হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব পাতাবাহার পঞ্চম শ্রেণীর বাংলা। বুনো হাঁসের প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ এক থেকে শেষ পর্যন্ত আমরা দেখে নিব সমাধান। ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। বাক্যটাকে আবার লিখতে বলা হয়েছে। তো এখানে একের এক বলেছে, আকাশের দিকে তাকালে তুমি দেখো কি? দেখো মেঘ রোদ্দুর। এটা হবে সঠিক উত্তর। তো এই সেন্টেন্সটাকে আবার লিখতে হবে, খাতায় লিখবে তোমরা। 1.2 হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো কি? হবে আরাবল্লী হবে। 1.3 এক রকমের হাঁসের নাম হলো, সেটা হবে বালি হাঁস। বালি এখানে বসবে, তোমরা খাতায় লিখে নিবে। 1.4 পাখির ডানার কি হবে? শ শ, শব্দ শোনা যায়, এখানে হবে শ শ। 2 ক কি বলছে? 2 কি বলছে? ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক আর এদিকে খ। বরফ হয়ে যাবে হিমানি, বুনো হয়ে যাবে বন্য, কুড়ি হয়ে যাবে কলি, চঞ্চল হয়ে যাবে অধীর, আরম্ভ হয়ে যাবে শুরু। 3 নম্বর সঙ্গী, ওয়া যোগ গ, মানে এই দুটো যুক্ত হয়ে এই যে ওয়া গ হয়েছে সঙ্গী। এমন এই যে ওয়া গ রয়েছে এরকম 5টি শব্দ লেখো। কি হবে? গঙ্গা হবে, বঙ্গ ব ওয়া গয়ে আছে, মঙ্গল ম ওয়া গয়ে এলো মঙ্গল, আঙ্গুল আ ওয়া গয়ে হাসুল আঙ্গুল, অঙ্গ ও ওয়া গয়ে অঙ্গ। নিচের দিকে চলে যায়। 4 নম্বরটা কি বলেছে? ঘটনাক্রম সাজিয়ে লেখো। তো এগুলো তোমরা বইয়ে, এইগুলো প্রথমে কি করতে হবে? প্রথম থেকে শেষ পর্যন্ত বইটাকে ভালো করে পড়তে হবে, তারপর দাগিয়ে নিতে হবে। দাগিয়ে নেওয়ার পর তারপরে 1 2 3 4 করতে হবে। তো আমি করে দিয়েছি, তোমরা করে নাও। এই সেন্টেন্সটা 1 নম্বর হবে বাক্যটা, তারপরে 2য় নম্বর বাক্য হয়ে যাবে এটা, 3য় নম্বর বাক্য হয়ে যাবে এটা, 4র্থ নম্বর বাক্য হয়ে যাবে এটা, আর 5 নম্বর বাক্য হবে এটা। 5 নম্বরে কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। হবে এটা হবে লাডাখের, লয়াকার ডয়া আকার হবে। লাডাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের হবে। এবার কি? জয়কার 29 একার দন্তন্য, জোয়ানদের দয়কার দের, জোয়ানদের একটা ঘাঁটি ছিল। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। এখানে মুরগি মহেশ্বর গয়া হস্যিকার মুরগি। আস্তে আস্তে হাঁসের ডানা ডয়কার ডা আর দন্তন্য না ডানা সারল। 5-4 দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে। এটা হবে বুনো হাঁস। বইটা পড়ে নিবে ভালো করে, সেখানেই আছে। কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। 5.5 ন্যাড়া জাফলা আকার ডামের আকার ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল। 6 নম্বর শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তাহলে যে এই জায়গায় টিক মেরে দিয়েছি, টিক মারাগুলো যেগুলো আছে সেইগুলো এখানে বসবে। লাডাখ, শীতকাল, বরফ, সঙ্গী, এই জায়গাটাতে বসবে বিশেষ্য। আর বিশেষণে বসবে বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল, এখানে বসবে এগুলো। 7 নম্বর বলছে ক্রিয়ার নিচে দাগ দাও। 7-1। তো এখানে কি হবে? ক্রিয়া কোনটা হবে? ইংরেজিতে বলছে ভার। করত, বাড়ির জন্য ওদের মন কেমন করতো, করতে হয়ে যাবে। পাখিরা আবার আসতে আরম্ভ করলো, আসতে হয়ে যাবে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে হয়ে যাবে। সেখানে বুনো হাঁসরা রইল হয়ে যাবে। নিরাপদে তাদের শীত কাটে হয়ে যাবে। 8 নম্বর কি বলেছে? বাক্য বাড়াও। 8.8 একে কি বলেছে? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? তাহলে 8-1 উত্তর হবে একদিন একটা বুনো হাঁস
দল ছেড়ে নিচে একটা ঝোপের উপর নেমে পড়ল। 8-2 উত্তর হয়ে যাবে, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাবে। 8-3 উত্তর হয়ে যাবে, লাদাখ অঞ্চলের নিচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 8-4 আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। 8-5 উত্তর হবে, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। এরপর 9 নম্বরটা, বাক্য রচনা করো। রেডিও, চিঠিপত্র, তো এগুলো দিয়ে বাক্য রচনা করতে বলেছে। 9 নম্বরে, রেডিও, বর্তমান পৃথিবীতে রেডিও খুব কম ব্যবহার হয়। চিঠিপত্র, বিদেশে থাকা একটি ভাই আমাকে মাঝে মাঝে চিঠিপত্র পাঠাতে থাকে। থরথর, বোনের শরীর জ্বরে থরথর করে কাঁপছে। জোয়ান ছেলেরা দিনরাত পরিশ্রম করে দেশের নিরাপত্তা রক্ষা করে। তাঁবু, আরোহীরা পাহাড়ে রাতটা তাঁবু খাটিয়ে থাকে। 10 নম্বর কি বলেছে, তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো ও রং করো। তাহলে বইয়ে আছে একটা বুনো হাঁসের ছবি দেওয়া আছে, সেটা দেখে নিবে আর এঁকে রং করবে। 11 নম্বরে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11-1 জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? তাহলে 11-1 উত্তর হবে, জওয়ানদের ঘাঁটি লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে ছিল। 11-2 জওয়ানরা কি কাজ করে? তাহলে 11-2 এর উত্তর হবে, জওয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, বাইরের শত্রু থেকে আমাদের দেশকে রক্ষা করে। এরপর 11-3 দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? 11-3 এর উত্তর হবে, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে একটা বুনো হাঁসের ডানা জখম হয়ে নিচে নেমে পড়েছিল। আরেকটা বুনো হাঁস তার পেছন পেছন নিচে নেমে তার চারিদিকে উড়ে বেড়াচ্ছিল। 11-3 হয়ে গেল। 11-4 বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে কি খেত? বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে খেত টিনের মাছ, তরকারি, ভুট্টা, ঠিক কিটা হবে, ভুট্টা, ভাত, ফলের কুচি। 11-5 হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? বুনো হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। 11-6 এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? এরপর কি ঘটনা ঘটল? 6 নম্বরের উত্তরটা হবে, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে তখন শীতের শুরু। আহত ও আর একটি বুনো হাঁস জওয়ানদের তাঁবুতে থাকে সারা শীতকাল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, সে একটু একটু করে উঠতে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে ধূপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এরপর একদিন পাখিরা আবার
আসতে আরম্ভ করলো দক্ষিণ থেকে উত্তরে। হাঁসরা তাঁবুর বাইরে চড়ত আর মাথার উপর দিয়ে হাঁসের দল দেখেই চঞ্চল হয়ে উঠত গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। তো 12 নম্বরটা কি বলেছে, কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতা, একটা ছোট্ট ঘটনার কথা লেখো। একটা ছোট্ট ঘটনা তোমরা লিখে দিবে, এটা নিজে থেকে করবে তোমরা। 13 নম্বরটাতে চলে যায় নিচের দিকে। কি বলেছে, 13-1-এ লীলা মজুমদারের জন্ম কোন শহরে, তার শৈশব কোথায় কেটেছে, ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। 13 নম্বর 1 উত্তর হবে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। 13-2 উত্তর হবে তার শৈশব শিলং, তালি বসানো শিলং অনেস্কারে শিলং অনুসার শিলং পাহাড়ে কেটেছে। 13-3 উত্তর হবে বদ্রীনাথের বাড়ি ও গল্প স্বল্প। তাহলে এই হয়ে গেল বুনো হাঁসের সমস্ত আনসার, সমস্ত উত্তর তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা ভালো করে দেখবে, পড়বে, আর বইয়ের যে গল্পটা সেটা অবশ্যই ভালো করে তোমরা পড়বে।